নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের সাথে ওয়েস্ট বেঙ্গলের আইটিআই এর ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন থেকে শুরু করে বাকি যা যা প্রসেস আছে সেগুলো তোমাদেরকে করে দেখাবো একদম পেমেন্ট প্রসেস পর্যন্ত। সেই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যাতে করে তোমাদের যে রেজিস্ট্রেশনটা সেটা ক্যান্সেল না হয়ে যায়, আর কোনো ভুলভ্রান্তি যাতে না হয়। তো তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলে আইটিআই ফর্ম ফিল আপ সেটা করার জন্য এই ওয়েবসাইটটায় আসতে হবে। গুগল বা তোমরা যে ডিফল্ট ব্রাউজারে তোমরা সার্চ করো সেই ব্রাউজারে গিয়ে সার্চ করবে scvt.www.gov.in লিখে সার্চ দিলে হচ্ছে এই যে প্রথম যে অপশনটা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ওয়েবসাইটের ইন্টারফেস আসবে। আসার পরে এই অ্যাডমিশন বলে অপশনটায় ক্লিক করবে, দিয়ে হচ্ছে কমন অ্যাডমিশন এইখানটাতে মারবে। ঠিক আছে, যাদের অলরেডি রেজিস্ট্রেশন হয়ে আছে তারা অ্যাপ্লিকেন্ট লগ ইন করে যাবে, আর যারা নতুন রেজিস্ট্রেশন করবে নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবে। এবার হচ্ছে তোমাদের এখানে নিজেদের ফোন নাম্বার বসাবে। এখানে হচ্ছে তোমরা মানে যে রেজিস্ট্রেশনটা করবে ক্যান্ডিডেট তার এখানে 10 ডিজিটের নাম্বার বসাবে। যে ফোন নাম্বারটা বসাবে সেই ফোন নাম্বারে যেন রিচার্জ করা থাকে, কারণ তোমাদের নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা যদি তোমাদের নাম্বারে রিচার্জ না করে থাকো তাহলে নাম্বারে রিচার্জ করে নেবে, ঠিক আছে, যাতে করে ওটিপিটা পৌঁছায়। আর যদি তোমাদের কাছে নিজেদের নাম্বারে রিচার্জ না করা থাকে তাহলে বাড়ির কারো নাম্বার দিয়ে রেজিস্টার করবে, সেটা হচ্ছে একান্ত মানে খুব খারাপ পজিশনে গেলে তখনের জন্য। তাহলে এমনিতে নিজেদের ফোন নাম্বার দিয়ে তোমরা রেজিস্টার করবে, ঠিক আছে। তারপরে এখানে ক্যাপচা আসবে, সেই ক্যাপচাটা হিসাব করে এখানে বসাবে। এটা হচ্ছে প্রতি ক্ষেত্রে চেঞ্জ হবে, ঠিক আছে। এটা বসাবে, বসানোর পরে হচ্ছে পরবর্তী স্টেপে তোমাদের সাথে দেখা হচ্ছে। আচ্ছা, এবার দেখো যদি তোমাদের নাম্বারটা ভ্যালিড হয় তাহলে এরকম নিচে দেখাবে ভ্যালিড মোবাইল নাম্বার বলে। যে নাম্বারটা নন ভ্যালিড হয় তাহলে দেখাবে হচ্ছে দিস নাম্বার ইজ নট ভ্যালিড বা নন ভ্যালিড মোবাইল নাম্বার বলে, ঠিক আছে। তারপরে এখানে ক্যাপচা হিসাব করে বসাবে। যদি ঠিকঠাক ক্যাপচা বসাও তাহলে বাক্সটা গ্রিন হয়ে যাবে, এখানে এরকম একটা গ্রিন টিক আসবে আর এখানে ভেরিফাইড দেখাবে। তারপরে হচ্ছে এখানে সেন্ড ভেরিফিকেশন কোড যে অপশনটা আছে এইখানটাতে ক্লিক করবে, ঠিক আছে। এই অপশনটাই সেন্ড ভেরিফিকেশন কোড। তারপর একটা ওটিপি যাবে তোমাদের মোবাইল নাম্বারে, সেই ওটিপিটা তোমরা কিন্তু বসাবে, ঠিক আছে, ওকে করার পর। তারপর দেখো ওটিপি বসানোর পর এই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশনটায় ক্লিক করবে। ভেরিফাই হয়ে গেলে এরকম তোমাদেরকে শো করবে যে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি বলে, ঠিক আছে। এবারে তোমরা ওকে বাটনটায় ক্লিক করে দেবে। এবারে তোমাদেরকে হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম তোমাদের সামনে ওপেন হবে, যেখানে তোমাদের প্রথমে পার্সোনাল ইনফরমেশন মানে ব্যক্তিগত তথ্য এগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের ফার্স্ট নেম মানে নামের প্রথম অংশ ফিল আপ করতে হবে। তারপরে হচ্ছে মিডিল নেম মানে তোমার নামের মধ্যবর্তী অংশ এখানে ফিল আপ করতে হবে। তোমার লাস্ট নেম মানে হচ্ছে পদবি এখানে ফিল আপ করবে। তারপরে তোমার বাবার নামের প্রথম অংশ এখানে বসাবে, তোমার বাবার নামের যদি দ্বিতীয় বা মধ্যবর্তী অংশ থাকে সেটা এখানে বসাবে। তারপর তোমার বাবার নামের লাস্ট নেম অর্থাৎ বাবার পদবি এখানে বসাবে। তারপরে হচ্ছে মায়ের নামের ফার্স্ট নেম এখানে বসাবে মানে প্রথম অংশ। তারপর মায়ের নামের মিডিল নেম মানে মধ্যবর্তী অংশ এখানে বসাবে। তারপর হচ্ছে মায়ের লাস্ট নেম মানে হচ্ছে মায়ের পদবি এখানে বসাবে। তারে হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এখানে বসাবে। তারপর জেন্ডার অর্থাৎ লিঙ্গ এখানে সিলেক্ট জেন্ডার করে বসাবে। তারপর ম্যারিটাল স্ট্যাটাস মানে বৈবাহিক অবস্থা এখানে সিলেক্ট করে বসাবে, মানে সিঙ্গেল না বিবাহিত সেটা এখানে বসাবে। পর এখানে নিজেদের ইমেল অ্যাড্রেস বসাবে। এখানে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস বসাবে, যেই ইমেল অ্যাড্রেসটা তোমার নিজস্ব, অথবা তোমরা অন্য কোনো ইমেল অ্যাড্রেসও বসাতে পারো, সেই ইমেল অ্যাড্রেসটা যেন ভ্যালিড হয়। আর ইমেল অ্যাড্রেসটা একটুখানি ক্লিয়ার রাখবে
যাতে ভবিষ্যতে কোনো ওটিপি বা কোনো আপডেট এলে এই ইমেল অ্যাড্রেসে রিসিভ করতে পারে। তারপর নিজেদের আধার নাম্বার এখানে একে দেখে বসাবে, নিজেদের মোবাইল নাম্বার এটা অটোমেটিক্যালি আগে যখন রেজিস্টার করলাম আমরা সেখানে ছিল, তাহলে সেখান থেকে এখানে নিয়ে নিয়েছি। তারপর নিজেদের রিলিজিয়ান অর্থাৎ ধর্ম এখানে সিলেক্ট করে বসাবে। তারপর তুমি কোন কাস্ট ক্যাটেগরি মানে তোমার শ্রেণী কি, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, সেটা এখানে সিলেক্ট করে বসাবে। আমি এই অংশটা ফিল আপ করে তোমাদের সাথে পরবর্তী স্টেপে দেখা হচ্ছে। আচ্ছা, কাস্টের ক্ষেত্রে দেখো, যদি তোমরা জেনারেল বাদে অন্য কিছু সিলেক্ট করো মানে ওবিসি, এসসি বা এসটি, সেইখানের ক্ষেত্রে আই হিয়ার বা এই যে অপশনটা আছে এখানে টিক মারতে হবে। মারার পরে তোমাদের কাস্ট সার্টিফিকেটের নাম্বার মানে জাতি শংসাপত্রের নাম্বার এখানে বসাতে হবে। তারপরে হচ্ছে সাবকাস্ট কি আছে সেইটা এখানে সিলেক্ট করে বসাতে হবে। ঠিক আছে, এইগুলো কিন্তু ম্যান্ডেটরি, সেই জন্য এখানে দেখো লাল স্টার দেওয়া আছে। আর এরকম ফর্ম ফিল আপে যেখানে যেখানে লাল স্টার দেওয়া আছে এগুলো কিন্তু ম্যান্ডেটরি। আর কাস্ট সার্টিফিকেটটা কবে দেওয়া হয়েছিল, ইস্যু ডেট, সেইটা এখানে তোমাদেরকে বসাতে হবে। এটা হচ্ছে ওবিসি, এসসি, এসটি দের ক্ষেত্রে। আর জেনারেল হলে এটা করতে হবে। আমার ক্যান্ডিডেট যেহেতু জেনারেল সেই জন্য এটা করতে হবে। এবারে দেখো, পার্সোনাল ইনফরমেশন মানে ব্যক্তিগত তথ্য ঠিকঠাক ফিল আপ করে নেওয়ার পর একবার ডাবল চেক করে নেবে। ঠিক আছে, চেক করে নেওয়ার পর এবার নিচে স্ক্রল ডাউন করবে, সেখানে আছে হচ্ছে অ্যাড্রেস ইনফরমেশন মানে ঠিকানা সম্পর্কিত তথ্য। ঠিক আছে, যেখানে তোমাদেরকে স্ট্রিট, ভিলেজ, রাস্তা বা গ্রাম এর ডিটেলস এখানে লিখতে হবে। তারপর লোকালিটি মানে তুমি যে এলাকায় থাকো তার নাম এখানে লিখতে হবে। তুমি যে স্টেট থেকে ফিল আপ করবে সেই স্টেটের নাম সিলেক্ট করে এখানে ফিল আপ করতে হবে। তোমার জেলার নাম এখানে সিলেক্ট করে বসাতে হবে। তোমার মহকুমা অর্থাৎ সাব ডিভিশনের নাম এখানে সিলেক্ট করে বসাতে হবে। তোমার হচ্ছে ব্লক বা মিউনিসিপ্যালিটি অর্থাৎ ব্লক অথবা পৌরসভার নাম এখানে সিলেক্ট করে তোমাদেরকে বসাতে হবে। তারপরে হচ্ছে তোমার যদি বাড়ি বা ফ্ল্যাটের কোনো নাম্বার থাকে সেটা এখানে সিলেক্ট করে বসাতে হবে। এটা হচ্ছে অপশনাল, বসাতেও পারো নাও বসাতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে এখানে তোমাদের পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করে বসাতে হবে। তারপর তোমাদের পোস্ট অফিসের নাম এখানে সিলেক্ট করে বসাতে হবে। এটা হচ্ছে অপশনাল, বসাতেও পারো নাও বসাতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে তোমাদের পিন কোডটা এখানে লিখতে হবে। আমি ক্যান্ডিডেটের ফিল আপ করে তোমাদের সাথে পরবর্তী স্টেপে দেখা হচ্ছে। আচ্ছা, আর একটা ব্যাপার দেখো, যে এইটা ব্লক, মিউনিসিপ্যালিটি যে অপশনটা আছে মানে ব্লক আর পৌরসভা, এখানে যদি তোমরা ব্লক সিলেক্ট করো তাহলে ব্লকের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। মানে হচ্ছে এখানে ব্লকের নাম তোমাদের এখানে সিলেক্ট করে বসাতে হবে। তারপরে হচ্ছে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম এখানে সিলেক্ট করে বসাতে হবে। ব্লক বসানোর পরে গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে বসাতে হবে। আর এই দুটো হচ্ছে ম্যান্ডেটরি। আবার যদি তোমাদের কারো ব্লক মিউনিসিপ্যালিটি থাকে তার মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবে, তাহলে এখানে মিউনিসিপ্যালিটির অপশন তোমাদেরকে সিলেক্ট করে এখানে বসাতে হবে। আর তার ওয়ার্ডের নাম এখানে সিলেক্ট করে বসাবে। আগে মিউনিসিপ্যালিটি বসালে তবে হচ্ছে ওয়ার্ডের নাম বসাতে পারবে। ঠিক আছে, আমার ক্যান্ডিডেটের যেহেতু ব্লক আছে সেই জন্য আমি ব্লক সিলেক্ট করলাম। এবার বাকিটা ফিল আপ করে তোমাদের সাথে পরবর্তী স্টেপে দেখা হচ্ছে। তারপর তোমাদের অ্যাড্রেস ইনফরমেশন মানে ঠিকানা সম্পর্কিত তথ্য ঠিকঠাক ফিল আপ করেছো কিনা একবার ডাবল চেক করে নেবে। ঠিক আছে, তারপর এই প্রিভিউ রেজিস্ট্রেশন অপশনটায় ক্লিক করবে, যেখানে তোমাদের যা ডিটেলস ফিল আপ করেছো সেগুলো আরেকবার দেখাবে। ঠিক আছে, এখানে যদি কিছু ভুল ফিল আপ করে থাকো তাহলে এই এডিট রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রেশন সম্পাদনা করুন এই অপশানে গিয়ে তোমরা এডিট করে নিতে পারবে যদি কিছু ভুল ফিল আপ করে থাকো। আর যদি সবকিছু ঠিকঠাক ফিল আপ করা থাকে এখান থেকে ডাবল চেক করার পরে এইখানে কনফার্ম অ্যান্ড সাবমিট নিশ্চিত করুন ও জমা দিন এই অপশনটায় ক্লিক করবে। তখন তোমাদেরকে এরকম একটা পপ আপ আসবে যেখানে দেখাবে রেজিস্ট্রেশন সাকসেসফুল, স্টুডেন্ট রেজিস্ট্রেশন বিন সেভ সাকসেসফুলি, মানে ওকে বাটনে ক্লিক করে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের স্টুডেন্ট প্রোফাইল। ঠিক আছে, এটা পরে পিডিএফটা ডাউনলোড করবে, আগে এখানে তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে সেইটা দেখে নেবে, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার,
তোমাদের ডিওবি, লোকেশন, ক্যাটেগরি এগুলো সব দেখাবে। ঠিক আছে, এবারে তোমাদেরকে এই আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে হচ্ছে তোমাদের প্রোফাইল ইমেজ অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে, মানে প্রোফাইলের ছবি ও স্বাক্ষর। আপলোড ইওর প্রোফাইল ফটো অ্যান্ড সিগনেচার, আপনার প্রোফাইল ছবি আর স্বাক্ষর আপলোড করুন। এখানে হচ্ছে ফটো আপলোড করতে হবে, যেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল কি কি বলে দিয়েছে, জেপিজি আর পিএনজি ফরম্যাট। ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 500 KB। সাইজটা বলে দিয়েছে 3.5 সেমি ইন্টু 4.5 সেমি, যেখানে হচ্ছে তোমার মুখটা যেন পরিষ্কার থাকে এটা চাচ্ছে তোমার কাছ থেকে। ফটো গাইডলাইন্স কি বলেছে, যে রিসেন্ট ফটো চাই। ঠিক আছে, ফটো এমন চাই যেখানে হচ্ছে তোমার মুখ ভালো করে দেখা যাচ্ছে, ফটোতে যেন পর্যাপ্ত পরিমাণ আলো থাকে। হেভি ফিল্টার বা অ্যাক্সেসরিজ যেগুলো হচ্ছে তোমার বৈশিষ্ট্যকে অস্পষ্ট করে, এই রকমগুলোকে এড়াতে বলছে। ঠিক আছে, এখানে বাংলাটাও লিখে দেওয়া আছে, পড়ে নেবে। তো সেই রকম ফটো এখানে আপলোড করতে হবে। আর সিগনেচারের ক্ষেত্রে আছে হচ্ছে জেপিজি আর পিএনজি ফরম্যাট অ্যাকসেপ্টেবল, ম্যাক্সিমাম হচ্ছে 200 KB পর্যন্ত নিতে পারবে, তার থেকে বেশি নয়। আর সিগনেচারটা যেন পরিষ্কার থাকে আর এর ব্যাকগ্রাউন্ডটা যেন সাদা থাকে। ঠিক আছে, আমি এই দুটো আপলোড করে তোমাদের সাথে পরবর্তী স্টেপে দেখা হচ্ছে। আচ্ছা, তোমরা ফর্ম ফিল আপ করার সময় তোমরা যদি কেউ কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে ফিল আপ করো, তাহলে এরকম একটা নিজেদের নামের ফোল্ডার ক্রিয়েট করে রাখবে, সেখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো এক জায়গায় আপলোড করে রাখবে, ফাইল হিসাবে ক্রিয়েট করে। তো দেখো, ফটো আপলোড করার সাথে সাথে তোমাদের এরকম দেখাবে অ্যানালাইজিং ইমেজ, মানে ছবি বিশ্লেষণ করবে সিস্টেম। তারপর ঠিকঠাক আপলোড হলে এরকম পপ আপ আসবে, যেখানে দেখো প্রোফাইল ইমেজ আপলোডেড সাকসেসফুলি, তারপর এখানে ওকে প্রেস করে দেবে। সিগনেচারও ঠিকঠাক আপলোড করলে এরকম একটা পপ আপ আসবে, যেখানে দেখাবে সিগনেচার আপলোডেড সাকসেসফুলি। আর যদি না ঠিকঠাক আপলোড হয় তাহলে এটা রেড ক্রস আকারে দেখাবে, সিগনেচার নট সাকসেসফুলি আপলোডেড, এরকম কিছু একটা আমাদের শো করবে। তো এটাকে ওকে করে দেবে। তারপর পরবর্তী তোমাদের পার্সোনাল ইনফরমেশন, এটা তোমরা আগেই ফিল আপ করেছো। যদি কেউ আবার এডিট করতে চাও তাহলে এখানে এসে তোমরা এডিট করতে পারবে। ঠিক আছে, আধার নাম্বারও যদি এডিট করতে চাও এডিট করতে পারবে। ঠিক আছে, আবার মানে ডাবল রিচেক করা তোমাদের এখানে একটা সুযোগ থাকছে। এটা ঠিকঠাক ফিল আপ করলে এটা স্কিপ করবে। অ্যাড্রেসের ক্ষেত্রেও তাই, যদি ঠিকঠাক না ফিল আপ করো তাহলে এখান থেকে তোমরা ঠিকঠাক এডিট করতে পারবে। আর যদি ঠিকঠাক ফিল আপ থাকে তাহলে এটা স্কিপ করবে। এবার হচ্ছে এই অ্যাডিশনাল ইনফরমেশন এই জায়গাটাতে আসবে, যেখানে অতিরিক্ত তথ্যাবলী, এই স্টার মার্কস গুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এবার হচ্ছে এখানে তোমাদের চেয়েছে যে হাইয়েস্ট এলিজিবিলিটি কোয়ালিফিকেশন ইনক্লুডিং অ্যাপেয়ার, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তোমাদেরকে এখানে বসাতে হবে তার প্রমাণ সহ। ঠিক আছে, তোমরা যদি দেখো এখানে ক্রাইটেরিয়া বলে দিয়েছে, ক্লাস 8 পাস যারা তারা হচ্ছে আইটিআই এর জন্য এলিজিবল, যারা মাধ্যমিক পাস তারা আইটিআই আইটিআই পলিটেকনিক ফার্স্ট ইয়ার, মানে এখানে জেক্সপোরও ফর্ম ফিল আপ করা যাবে। এই যে ফর্ম ফিল আপটা জেক্সপোর, এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো, এখন আপাতত দেখে নাও মানে তোমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তুমি কি কিতে আবেদন করতে পারবে, স্ট্রিম যোগ্যতার নির্দেশিকা এটা দেখে নাও। তারপর তুমি যদি এইচএস পাস আউট হও তাহলে হচ্ছে আইটিআই পলিটেকনিক ফার্স্ট ইয়ার, পলিটেকনিক সেকেন্ড ইয়ার। ঠিক আছে, ভোকলেট ডিপ্লোমা ইন ফার্মেসি, এখানে তুমি আবেদন করতে পারবে। তুমি যদি 10+2 ইয়ার্স আইটিআই কন্টিনিউয়াস করে থাকো তাহলে তুমি আইটিআই আইটিআই পলিটেকনিক ফার্স্ট ইয়ার, এরিতওয়াইল জেক্সপো পলিটেকনিক সেকেন্ড ইয়ার, এরিতওয়াইল ভোকলেট। তারপর তুমি যদি হায়ার সেকেন্ডারি ভোকেশনাল এক্সামিনেশন দিয়ে থাকো তাহলে হচ্ছে আইটিআই আইটিআই পলিটেকনিক ফার্স্ট ইয়ার, এরিতওয়াইল জেক্সপো পলিটেকনিক সেকেন্ড ইয়ার এখানে করতে পারবে। ঠিক আছে, এখানে বিশেষ দ্রব্য বলে কি লিখে দিয়েছে দেখো, ইফ ইউ হ্যাভ দ্য মার্কশিট অফ সিলেক্টেড কোয়ালিফিকেশন, যদি তোমার কাছে মার্কশিট থেকে থাকে মানে তোমার শিক্ষাগত যোগ্যতা 8 পাসের সার্টিফিকেট, মাধ্যমিক পাসের সার্টিফিকেট, এইচএস পাসের সার্টিফিকেট, ঠিক আছে, 10+ হচ্ছে 2 বছর আইটিআই কন্টিনিউয়াসের সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারি ভোকেশনালের সার্টিফিকেট, তাহলে তুমি পাস দেবে। আর যদি না থাকে তাহলে অ্যাপিয়ারিং দেবে।
ঠিক আছে। তারপরে চেক দ্য গাইডলাইন্স এনি টাইম বাই চেকিং দ্য আইকন নেক্সট টু সিলেক্ট, আন্ডারস্টুড বুঝেছিতে ক্লিক করবে, দিয়ে এবার এখানে সিলেক্ট কোয়ালিফিকেশনে গিয়ে সেট করবে। আমার ক্যান্ডিডেট যেহেতু হায়ার সেকেন্ডারি পাস আউট, সেই জন্য আমি এই অপশনটা ক্লিক করলাম। ঠিক আছে, পাস্ট হয়ে গেছে, সেই জন্য আমি পাস্টে ক্লিক করলাম। ঠিক আছে, তো সেই অনুযায়ী দেখো কি কিতে এলিজিবল দেখিয়ে দিচ্ছে এখানে। আমার ক্যান্ডিডেট এইগুলোতে এলিজিবল দেখিয়ে দিচ্ছে। তোমার যদি অন্য থাকে তাহলে তুমি কোনগুলোতে এলিজিবল আর কোনগুলোতে এলিজিবল নয় সিস্টেম তোমাকে অটোমেটিক দেখিয়ে দেবে। আন্ডারস্ট্যান্ড বুঝেছিতে মারবে, তারপর হাইয়েস্ট কোয়ালিফিকেশন এখানে বসাবে। আমার ক্যান্ডিডেট হচ্ছে এইটা, তোমাদের ক্ষেত্রে যেটা হবে তোমরা সেটা সিলেক্ট করে বসাবে। তোগুলো অপশন আছে 8, 9, 10, 12, এইচএস বা এইচএসসি, আইটিআই, ভোকেশনাল, 12, ডিপ্লোমা। আমার ক্যান্ডিডেটের এটা আছে, আমি এটা সিলেক্ট করে বসালাম। মানে তুমি যদি পিএইচ অর্থাৎ ডিফারেন্টলি এবেল বিশেষভাবে সক্ষম হও তাহলে এখানে গিয়ে ইয়েস করবে। ইয়েস করলে তখন হচ্ছে এই পপ আপটা আসবে যে আর ইউ শিওর ইউ হ্যাভ দিস কোটা, মানে পিএইচ ডিফারেন্টলি এবেল। যদি তুমি ডিফারেন্টলি এবেল হও তাহলে আবার সেই রিলেটেড তোমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে ভেরিফিকেশনের জন্য। ঠিক আছে, আমার ক্যান্ডিডেট যেহেতু নয় সেই জন্য আমি নো করে দিচ্ছি, আমি তোমাদের দেখানোর জন্য এটা দেখালাম। ঠিক আছে, তারপরে হচ্ছে অর্থ ফেরত পছন্দ। ঠিক আছে, মানে যদি তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয় তাহলে তুমি কোন অ্যাকাউন্টে নেবে, মানে যে অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করবে সেই অ্যাকাউন্টে না আলাদা অ্যাকাউন্টে। যদি যে অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করতে চাও সেই অ্যাকাউন্ট সিলেক্ট করতে চাও তাহলে এখানে অরিজিনাল পেমেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করবে। যদি অন্য করতে চাও তাহলে ডিফারেন্ট অ্যাকাউন্ট মারবে। তাহলে সেই অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস এখানে তোমাদের ফিল আপ করতে হবে, ব্যাংকের নাম, ব্যাংকের আইএফএসসি কোড, ব্যাংকের নাম লেখার পরে এই অপশনটা খুলবে। তারপর তার ব্রাঞ্চের নাম এখানে বসানোর পর এটা খুলবে। তারপর অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, সেটা আরেকবার এখানে লিখে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার করতে হবে, আর অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিতে হবে। ঠিক আছে, এই ডিক্লারেশনটা পড়ে নেবে, পড়ে নিয়ে এই বাক্সতে ক্লিক করবে। এর আগে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলী আছে, এগুলো দেখে নাও। ঠিক আছে, বলছে যে আবেদনপত্রটা সাবধানে পূরণ করতে হবে, জমা দেওয়ার আগে সমস্ত ডিটেলস চেক করে নাও, যেটা আমি তোমাদেরকে বারবার বলছি। ঠিক আছে, এবারে হচ্ছে একজন ভেরিফায়ার আছে, তোমরা এই যে ফর্মটা, ঠিক আছে, এইটা জমা দিলে, আবেদনপত্র এটা জমা দিলে এটাতে যদি কোনো জায়গায় ভুল বা অসম্পূর্ণ থাকে তাহলে যে ভেরিফায়ার যিনি আছেন সেটা হচ্ছে সম্পূর্ণ ফর্মটা ফেরত দেবে। আর যদি ভেরিফায়ার ফেরত দেয় তাহলে হচ্ছে তোমাদেরকে 50 টাকা জরিমানা দিতে হবে। তারপর তুমি হচ্ছে এটা সংশোধন করতে পারবে। ঠিক আছে, আর হচ্ছে বলে দিচ্ছে যে নিজেদের বাবা মা এই নামগুলো, মানে নামের প্রথম, নামের দ্বিতীয়, নামের পদবি, এইগুলো ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, মার্কশিট, বা যারা 12-এ দিচ্ছে তাদের 12-এর, এইগুলো ঠিকঠাক করে দেখে ফিল আপ করবে। ঠিক আছে, সঠিকভাবে লিখবে। আর একবার ফর্ম জমা দেওয়া হলে নাম আর মোবাইল নম্বর কিন্তু চেঞ্জ করা যাবে না। এই জিনিসগুলো দেখে নিলে এরপরে হচ্ছে এখানে টিক মার্ক করবে। আর একবার নিজেরা তাও একবার ভালো করে দেখে নেবে। ঠিক আছে, যদি কিছু ভুল গিয়ে থাকে এখানে ঠিক করা যাবে, ঠিক করে নেবে। ঠিক আছে, ডাবল চেক করার পরে এই প্রিভিউ প্রোফাইল এখানেতে ক্লিক করবে। তারপর তোমাদেরকে আবার একবার প্রিভিউ দেখাবে। ঠিক আছে, এতবার যখন দেখাচ্ছে আশা করছি তোমরা ভুল করবে না। তাও যদি ভুল করে থাকো তাহলে এডিট ডিটেলসে গিয়ে ঠিক করে নেবে। ঠিক আছে, সবকিছু ডাবল চেক করার পরে এইখানে কনফার্ম অ্যান্ড সাবমিট নিশ্চিত করুন ও জমা দিন এই বাটনটায় ক্লিক করবে। তারপর তোমাদেরকে এটা দেখাবে প্রোফাইল আপডেটেড, ইউর প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুল, বলে ওকে ক্লিক করে দেবে। এবার হচ্ছে তোমাদের প্রোগ্রাম চুজ করতে হবে। ঠিক আছে, তুমি যদি 10 পাস করে থাকো তাহলে হচ্ছে আইটিআই এম এর জন্যই শুধু অ্যাপ্লাই করবে, আইটিআই ই তে অ্যাপ্লাই করার দরকার নেই। আইটিআই ই তে হচ্ছে যারা 8 পাস তারা অ্যাপ্লাই করবে। এবার তুমি যদি ডিপ্লোমা ফার্মেসিতে অ্যাপ্লাই করতে চাও তাহলে তারা এখানে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, আর যারা পলিটেকনিক সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট ঢুকতে চাইছো ক্লাস 12 প্লাস বা অ্যাপিয়ারিং, ঠিক আছে, তারা এখানে অ্যাপ্লাই করবে। আর যারা ফার্স্ট ইয়ারে ঢুকতে চাইছো পলিটেকনিকের 10 প্লাস বা অ্যাপিয়ারিং তারা এখানে ক্লিক করবে। আমার ক্যান্ডিডেট হচ্ছে এইটা করতে চায়, আইটিআই এম ক্লাস 10 পাস
অ্যাপিয়ারিং, সেই জন্য আমি এটাকে সিলেক্ট করব। তারপর কন্টিনিউ টু ডিটেলস যাবো। এবার তোমরা যদি একসঙ্গে অনেকগুলো কোর্সে অ্যাপ্লাই করতে চাও তাহলে এখানে সিলেক্ট করে করে বসাবে। ঠিক আছে, শুধু যারা আইটিআই এ পড়বে কিন্তু তারা হচ্ছে 10 পাস, তারা হচ্ছে আইটিআই এইমটাই রাখবে, আইটিআই ই ক্লাস 8 পাস অ্যাপিয়ারিং এটা করার দরকার নেই। ঠিক আছে, যারা 8 পাস তারা হচ্ছে এটা সিলেক্ট করবে। ঠিক আছে, আমার ক্যান্ডিডেট যেহেতু আজকের জন্য সে আইটিআই এইমটাই ফিল আপ করবে, তিনি সিলেক্টেড স্ট্রিম করলাম। তোমাদের ক্ষেত্রে তোমরা দুটো একসাথে করে নেবে। ঠিক আছে, এবার দেখো আইটিআই স্পেসিফিক রিজার্ভেশন যদি তোমাদের ভোকেশনাল মানে পিবিএসএসডি ভোকেশনাল কোটা যদি থাকে তাহলে তোমরা ইয়েস করবে, আর সেই রিলেটেড ডকুমেন্টস তোমাদেরকে এখানে আপলোড করতে হবে ভোকেশনাল কোর্সের ডিটেলস লিখে। ঠিক আছে, আমার ক্যান্ডিডেটের নেই সেই জন্য আমি নো করে দিলাম। তারপর কমন রিজার্ভেশন, যদি ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবে, সেই অনুযায়ী তোমাদের ইডব্লিউএস এর সার্টিফিকেটের নাম্বার এখানে বসাতে হবে, আর সার্টিফিকেটটা কত ডেটে ইস্যু হয়েছিল তার নাম্বার এখানে বসাতে হবে। আমার ক্যান্ডিডেটের যেহেতু নেই সেই জন্য আমি নো রাখলাম। একেবারে এখানে নেক্সট পরবর্তীতে ক্লিক করবে। এবার হচ্ছে তোমাদের এখানে মাধ্যমিক মানে ক্লাস 10 এর ডিটেলস ফিল আপ করতে হবে। ঠিক আছে, আর যারা হচ্ছে ওই আইটিআই করবে তাদের ক্ষেত্রে হচ্ছে এখানে 8 এর ডিটেলস ফিল আপ করতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে বোর্ডের নাম, নিজেদের নিজেদের বোর্ডের নাম সিলেক্ট করে দেবে। কেউ যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছাড়া অন্য কোনো বোর্ড থেকে ক্লাস 10 এর এক্সাম দিয়ে থাকো তারা তাহলে তাদের সিলেক্ট করে এখানে বসাবে। স্কুলের নাম লিখবে নিজেদের, কত সালে 10 পাস করেছো সেই সালটা বসাবে, কত নাম্বার পেয়েছো সেইটা এখানে বসাবে, টোটাল ফুল মার্কস কত ছিল সেইটা বসাবে, আর পার্সেন্টেজটা এখানে অটোমেটিক ক্যালকুলেশন করে আসবে। তারপরে ফিজিক্যাল সায়েন্সের ফুল মার্কস এখানে বসাবে কত ছিল রেজাল্ট দেখে, আর তুমি কত পেয়েছো সেটা এখানে বসাবে। ম্যাথামেটিক্স এর ফুল মার্কস কত ছিল আর তুমি 10-এ পেয়েছিলে মাধ্যমিকে, সেটা এখানে দেখে বসাবে। আমি ক্যান্ডিডেট ফিল আপ করে তোমাদের সাথে পরবর্তী স্টেপে দেখা হচ্ছে। আমি আমার ক্যান্ডিডেটের সব ডিটেলস এখানে বসিয়ে নিয়েছি, একবার ডাবল চেক করে নেবে। তারপরে এখানে এই নেক্সট পরবর্তী অপশনটায় ক্লিক করবে। তারপরে তোমাদের আরেকবার অ্যাপ্লিকেশনটা রিভিউ করতে দেবে। ঠিক আছে, এখানে চেঞ্জ করা যাবে। এখানে চেঞ্জ করার জন্য তোমাদেরকে ব্যাকে গিয়ে করতে হবে, আর যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে একবার দেখে নেবে। দেখে নেওয়ার পরে এই প্রসিড টু ডকুমেন্ট এই অপশনটায় ক্লিক করবে। তারপরে তোমাদের এরকম একটা পপ আপ আসবে, সাকসেস অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি দেখাবে, এখানে ওকে মারবে। এবার হচ্ছে তোমাদের এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে, যার ক্রাইটেরিয়া বলে দিয়েছে যে পিডিএফ, জেপিজি আর পিএনজি ফাইলই হচ্ছে এখানে অ্যাকসেপ্টেবল। আর হচ্ছে আপলোড করতে হবে ডকুমেন্টস এর বোথ সাইড মানে সামনে আর পিছনে দুটো, আর ম্যাক্সিমাম সাইজ অ্যালাউ হচ্ছে 200 KB পার ফাইল। ঠিক আছে, ক্লাস 10 এর অ্যাডমিটের সামনে পিছনে স্ক্যান করে আপলোড করবে, আর ক্লাস 10 এর মার্কশিটের হচ্ছে সামনে পিছনে স্ক্যান করে এখানে আপলোড করবে। আমার কাছে যে ডকুমেন্টটা এসছে আপলোড করার জন্য ক্যান্ডিডেটের, সেটা হচ্ছে যে ডিজায়ার সাইজ দিয়েছে ওখানে তার থেকে অনেক বেশি। তো এটাকে আমি সেই ডিজায়ার সাইজে আনবো, এটার জন্য আমি একটা ওয়েবসাইট ইউজ করবো, সেটা তোমাকে দেখাচ্ছি। তো গুগলে যাবে, গুগলে গিয়ে সার্চ করবে হচ্ছে পাই 7 বলে। ঠিক আছে, এই ওয়েবসাইটটায় যাবে, গিয়ে হচ্ছে এখানে কম্প্রেস পিডিএফ এ যাবে। আমার যেহেতু 200 বলেছে সেই জন্য আমি এইখানটায় ক্লিক করব। ঠিক আছে, আমি এটাকে 150 করে দেবো, দিয়ে এখানে সিলেক্ট পিডিএফ এ যাব, কি আমি যেটার সাইজটা কমাতে চাই সেটা আমি এখানে গিয়ে সিলেক্ট করে নেব। তারপরে আমি এই কম্প্রেস ক্লিক করব, একটু টাইম নেবে, তারপর এটা কম্প্রেস হয়ে যাবে, তারপর এটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নিলেই তোমরা ব্যবহার করতে পারবে। দিয়ে এবার এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে আপলোড করে দেবে। এবার তোমরা ঠিকঠাক আপলোড করছো কিনা এই ভিউ প্রিভিউতে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, প্রিভিউটা যদি ভুল আপলোড করো তাহলে আবার এইখানে রিমুভ করে গিয়ে আবার চুজ ফাইলে গিয়ে সিলেক্ট করে ঠিকঠাক করে আপলোড করো। আমি যেহেতু ঠিকঠাকই আপলোড করছি সেই জন্য আমি এটাকে আপলোড অপশনে ক্লিক করে দেবো।
একটুখানি লোড নেবে। যদি ঠিকঠাক করে আপলোড হয় তাহলে এরকম একটা ছোট্ট গোল হয়ে টিক পড়বে, আর এখানে আপলোড প্রোগ্রেসে হচ্ছে 50% এগিয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো ক্লাস 10 অ্যাডমিট কার্ড আপলোড করব। চুজ ফাইলে ক্লিক করবে, ক্লিক করে হচ্ছে নিজেদের অ্যাডমিট কার্ড সিলেক্ট করবে, সিলেক্ট করে আপলোড অপশনে ক্লিক করবে। ঠিকঠাক করে আপলোড হয়ে গেলে এখানে এরকম একটা ছোট্ট গ্রিন সার্কেলে টিক করবে, আর এই আপলোডের প্রসেস হচ্ছে 100% হয়ে যাবে। এরপরে তোমাদের প্রসিড টু পেমেন্ট এই অপশনটা খুলে যাবে। এবার এখানে তোমরা ক্লিক করবে। এবার হচ্ছে তোমাদের আইটিআই এম এর জন্য হচ্ছে 200 টাকা পেমেন্ট করতে হবে। 200 টাকা হচ্ছে বয়েজ ক্যান্ডিডেটদের জন্য, আর যদি কোনো গার্লস ক্যান্ডিডেট থাকে তাদের জন্য হচ্ছে 100 টাকা পেমেন্ট করতে হবে। জিএসটি ট্যাক্স কিছু লাগছে না। এখানে পে ₹200 নাও এইখানেতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম অপশন খুলে যাবে। তোমরা ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারো, সো কিউআর, এই কিউআরটা স্ক্যান করে যে কোনো মাধ্যম দিয়ে করতে পারো। কার্ড দিয়ে পেমেন্ট করতে পারো, এখানে কার্ডের ডিটেলস ফিল আপ করবে। এই সেভ দিস কার্ড অ্যাজ পার আরবিআই গাইডলাইন্স করে পেমেন্ট করে দেবে। নেট ব্যাংকিং এর মাধ্যমে করতে পারো, আর ওয়ালেট থেকে পেমেন্ট করতে পারো। ঠিক আছে, আমি ইউপিআই দিয়ে পেমেন্ট করে তোমাদের সাথে পরবর্তী স্টেপে আসছি। আর এখানে একটা কাউন্টডাউন চলবে, এই এত মিনিটের মধ্যে তোমাদেরকে পেমেন্টটা কিন্তু কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু আবার এই কিউআরটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো পেমেন্টটা এরকম কনফার্ম হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুল দেখাবে। ঠিক আছে, একটা এই প্রসেস চলে আসবে। তারপর এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। এই রিসিপ্টটা তোমরা রেখে দেবে অ্যাজ এ প্রুফ। ডাউনলোড রিসিপ্ট অপশনে ক্লিক করে রিসিপ্টটা ডাউনলোড হয়ে যাবে, এটা তার প্রিভিউটা দেখাচ্ছে। তারপর এটাকে ওকে করে দেবে, আর তারপরে হচ্ছে রিটার্ন টু ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে দেবে। ঠিক আছে, তারপর সবকিছু ঠিকঠাক ফিল আপ করার পর স্টুডেন্ট প্রোফাইলটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড প্রোফাইল পিডিএফ অপশনে ক্লিক করবে। ঠিক আছে, এবারে তোমরা এখানটাতে আসবে, এই অ্যান্স ভিউ বলে মারবে। এবার দেখো তোমাদের এই 3টে প্রসেস কমপ্লিট দেখাবে। ঠিক আছে, এই স্টেপ 1 অ্যাপ্লিকেশন ফর্ম, স্টেপ 2 ডকুমেন্ট আপলোড, আর স্টেপ 3 ফি পেমেন্ট। ঠিক আছে, এই 3টে স্টেপ কমপ্লিটেড দেখাবে। এটা সঙ্গে সঙ্গে দেখাতে পারে অথবা 24 ঘন্টা পর তোমাদের দেখাতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে ভেরিফিকেশন, বাকি প্রসেসগুলো এগুলো পরবর্তীকালে হবে, আর এগুলো তোমাদের পরবর্তীকালে জানিয়ে দেবে। ঠিক আছে, মেল বা তোমরা যে রেজিস্টার মোবাইল নাম্বার করেছো সেইখানে মেসেজ বা অন্য কিছুর মারফত। ঠিক আছে, এইটুকুই তোমাদের কাজ এখন। তো এই ছিল তোমাদের আইটিআই এর ফর্ম ফিল আপের ওপরে একটা পুরো ডিটেলস ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।